সালামু আলাইকুম। উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোবায়োলজি রিপোর্ট ব্যতীত অন্যান্য যে ল্যাবরেটরি রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো আমরা কিভাবে তৈরি করব। এর জন্য আমাদের যে ডায়াগনস্টিক মডিউল আছে, মডিউলের মধ্যে আমরা রিপোর্টিং যে অপশনটি আছে এখানে ক্লিক করলে এলআইএস রিপোর্টের মেনুটি পেয়ে যাব। এলআইএস রিপোর্টের মেনুতে ক্লিক করলে আমাদের ডান দিকে যে ফর্ম ওপেন হবে, সেখানে সিলেক্ট বিল নাম্বারে আমরা বিলের লাস্টের 3টি ডিজিট লিখে বিলকে সিলেক্ট করে নিতে পারি, অথবা বারকোড স্ক্যানার যদি থাকে তাহলে ইনভয়েসটিকে স্ক্যান করেও আপনি এখানে বিল নাম্বারটি লোড করে নিতে পারেন। এরপর যদি আপনার মনে হয় যে আপনি সিঙ্গেল টেস্টের জন্য রিপোর্ট রেডি করবেন, তাহলে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে টেস্টটি সিলেক্ট করবেন, করে রেজাল্টের ফিল্ডগুলোতে আপনি রেজাল্টগুলো বসিয়ে দিবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আপনি একটি গ্রুপের টেস্ট যে কয়টি প্যারামিটার আছে, যে কয়টি টেস্ট আছে সবগুলোই আপনি একসঙ্গে রেজাল্ট বসিয়ে সেভ করবেন, আপনি সেটিও করতে পারেন। সেক্ষেত্রে আপনি গ্রুপ নেমটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার প্রতিষ্ঠানের মেশিনগুলো অটোমেশন সাপোর্ট করা মতো হয় এবং আপনি বারকোড স্টিকারের মাধ্যমে স্যাম্পল কালেকশন করে অটোমেশন সম্পন্ন করে ল্যাবের রিপোর্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে এভাবে ম্যানুয়ালি রেজাল্টগুলো বসাতে হবে না। রেজাল্টগুলো মেশিন থেকে অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যারে চলে আসবে। এরপর যদি কোনো কমেন্টস লিখতে চান, আপনি কমেন্টসগুলো লিখতে পারেন। তারপর আপনার এই রিপোর্টটি এই মুহূর্তে যে কনসালটেন্ট তৈরি করছেন সেই কনসালটেন্টকে আপনি সিলেক্ট করে দিবেন। যদি মাল্টিপল কনসালটেন্ট থাকে আপনার প্রতিষ্ঠানের, তাহলে এই মুহূর্তে যিনি আছেন ওনার নামটি সিলেক্ট করে নিবে। ল্যাব ইনচার্জ যিনি আছেন তার নামটিও একইভাবে এই মুহূর্তে যিনি আছেন তাকে সিলেক্ট করে নেবেন। টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট যিনি আছেন তাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি যদি ভিউ করে রিপোর্টটি দেখতে চান, আপনি রিপোর্টটি ভিউ করে দেখতে পারেন, সেভ দিতে পারেন। সেভ দিয়ে রেখে আপনি চাইলে পরেও রিপোর্টটি প্রিন্ট করতে পারেন। আপনি এই মুহূর্তে রিপোর্টটি জাস্ট সেভ দিয়ে রাখলেন, পরে যখন আপনার প্রিন্ট করবার প্রয়োজন হলো আপনি এখানে দিলে দেখবেন বায়োকেমিস্ট্রির রিপোর্টের রেজাল্টগুলো এখানে সেভ করাই আছে। জাস্ট এই মুহূর্তে আপনার প্রিন্ট করবার প্রয়োজন, আপনি প্রিন্ট করুন। প্রিন্ট অপশনে গেলে রিপোর্টটি আপনার সামনে পিডিএফ চলে আসবে এবং আপনি এটি প্রিন্ট করতে পারবেন। আপনার রিপোর্ট রেডি। আমরা এখানে একজনের ইলেকট্রনিক সাইন অ্যাড করে রেখেছি, আপনি চাইলে সবার ইলেকট্রনিক সাইন আপনি অ্যাড করে দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন কারোর ইলেকট্রনিক সাইনে আপনি অ্যাড করে দিবেন না, আপনি সেটিও করতে পারেন। আমাদের এই পাশে যে ইউজার রিপোর্টটি করেছেন এবং যখন করেছেন সেই টাইম, ডেট এবং ইউজারের নাম দেয়া থাকে এবং উপরে পেশেন্টের ইনফরমেশনগুলো দেয়া থাকে, এখানে বারকোড দেয়া থাকে। এইভাবে আপনি একটি ল্যাবের রিপোর্ট তৈরি করতে পারেন। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ।